একজন সচেতন বাবা-মা তার ছোট সন্তানকে কিভাবে লালন পালন করে, কিভাবে পরিচর্যা করে, কিভাবে যত্ন করে তা কি আপনি জানেন? আজকের এই কয়েক মিনিটের ভিডিওতে আপনাদেরকে পুরোটা দেখাবো। আসলে একজন বাবা-মা তার ছোট সন্তানকে খুবই ভালোবাসে। ছোট সন্তান বড় হওয়ার সাথে, সাথে তার বাবা-মার উপর কিন্তু দায়িত্ব চলে আসে যে সন্তানকে কিভাবে পড়াবে, প্রাথমিক শিক্ষা কিভাবে দিবে, কোন স্কুলে ভর্তি করাবে, তার ব্রেইন ডেভেলপমেন্ট কিভাবে করাবে। এই বিষয়ে অনেক বাবা-মায়েরা কনফিউশনে থাকেন। সো সেই সমস্ত বাবা-মায়ের জন্য একটি চমৎকার সলিউশন হলো আপনার বাচ্চাকে যদি আপনি খেলার ছলে, ছলে পড়াতে পারেন তাহলে বাচ্চারা পড়াশোনার প্রতি আকৃষ্ট হবে। অনেক সময় দেখা যায় বাচ্চারা পড়তে চায় না, বাচ্চাদেরকে পড়তে বসালে পড়তে চায় না। রাগচাপ দিয়ে পড়াতে হয়, জোর করে পড়াতে হয়। বাবা-মায়েরা হতিষ্ঠ হয়ে পড়েন, হতাশ হয়ে পড়ে, অতিষ্ঠ হয়ে পড়ে। সো আপনার বাচ্চাকে খেলার ছলে, ছলে পড়াতে পারলে সে পড়াশোনার প্রতি আগ্রহী হবে। আপনি যেন বাচ্চাদেরকে খেলার ছলে, ছলে পড়াতে পারেন তার জন্য আমরা একটি প্রাথমিক লার্নিং কম্বো সেট নিয়ে এসেছি। যেটার ভিতরে কয়েকটি আইটেম দেয়া আছে। এগুলোর মাধ্যমে বাচ্চারা ভিন্ন, ভিন্ন এক্সপেরিয়েন্সের সাথে প্রাথমিক শিক্ষা শিখতে পারবে। সো চলেন ভিতরে কী, কী আছে সেটা একবার দেখে নেই। এটার ভিতরে আছে হচ্ছে প্রথমে একটি পাজল বোর্ড। এটার ভিতরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই সংখ্যাগুলো দেওয়া আছে। সবগুলো সংখ্যাকে বের করে আবার জায়গায় বসাতে হবে। এটা কিন্তু সহজে বসানো যাবে না। অনেক চিন্তা করে বসাতে হবে। এতে করে বাচ্চাদের চিন্তা শক্তি বৃদ্ধি পাবে। কোনটার পরে কোনটা বসবে এগুলো বাচ্চাদেরকে বুঝে, বুঝে তারপরে বসাতে হবে। আপনি আপনার বাচ্চার সামনে বসে একবার দেখিয়ে দিবেন যে কীভাবে বসাতে হয়। এরপর সে নিজে, নিজে মিলাতে পারবে। এতে করে তার সংখ্যাগুলো শেখা হয়ে যাবে এবং পুরোটা জিনিস তার কাছে এক অন্যরকম আকর্ষণীয় খেলনার মতো লাগবে। এরপরে আছে হচ্ছে একটি সিলেট। বাচ্চাদের লেখালেখির শুরুর জন্য সিলেট প্রয়োজন হয়। কারণ শুরুতে একজন বাচ্চাকে খাতা কলম বা পেন্সিল দিলে সে নষ্ট করে ফেলে। ছোট বাচ্চা মানুষ বোঝে না। সো সিলেট দিলে এগুলোর কোনো ভয় নেই। যত ইচ্ছা আঁকাআঁকি করতে পারবে। আঁকাআঁকি করতে, করতে একসময় লেখালেখিও শিখে যাবে। সিলেটের ভিতরে পিছনে যে অক্ষরগুলো দেওয়া আছে এগুলো দেখে নিজে, নিজে প্র্যাকটিস করতে পারবে। এরপর আছে হচ্ছে একটি জ্ঞান বক্স। এটার ভিতরে ছোট, ছোট অনেকগুলো বই দেওয়া আছে। ছোট, ছোট বই দেখে সে খুব হাসির সহিত পড়তে পারবে। এতগুলো ছোট, ছোট বই হওয়াতে তার কাছে পুরোটা জিনিস খেলনার মতো লাগবে। সে আনন্দের সহিত সবগুলোকে গ্রহণ করবে। আপনি তাকে প্রতিটা বিষয় হাসতে, হাসতে শিখাতে পারবেন। এখানে কয়েকটা টপিক দেওয়া আছে যেমন সরাসরি ABCD, রাইমস, মজার ছড়া, নাম্বারস, অ্যালফাবেট। প্রতিটা অক্ষর সুন্দর করে সাজানো, প্রতিটা জীবজন্তুর পাশে সুন্দর, সুন্দর অক্ষর এবং অক্ষরের পাশে জীবজন্তুর ছবি এগুলো দেওয়া আছে যাতে তারা পড়তে আরও ইন্টারেস্টেড হয়। এখানে যে মজার ছড়াটি দেওয়া আছে, মজার ছড়া যখন সে শিখে আপনার সামনে পাঠ করবে তখন আপনার ভিতরে কিন্তু ভালো লাগা কাজ করবে। এরপর আছে একটি মেজবোর্ড। এই মেজবোর্ডের কাজ হচ্ছে এই ছোট বলগুলোকে আঁকাবাঁকা রাস্তা দিয়ে নিয়ে যাওয়া। নরমালি কিন্তু এটা সহজে কেউ নিয়ে যেতে পারবে না। অনেক চেষ্টা করে তারপর নিয়ে যেতে হবে। আপনার বাচ্চা যদি ধরেন অনেক সময় দেখা যায় বাচ্চারা বিরক্ত করতে থাকে, অনেক সময় কান্নাকাটি করতে থাকে, ওই সময় হাতে এটা ধরিয়ে দিবেন। দেখবেন সে এটার ভিতরে মেতে থাকবে। আর সে এটা দিয়ে মিলে মানে এটা দিয়ে খেলার ফলে তার কিন্তু যে ক্রিয়েটিভ ক্ষমতা এটা কিন্তু বাড়বে। এরপর আছে হচ্ছে একটি চকলেট বক্স। বাচ্চারা সাধারণত মজা খেতে পছন্দ করে। সো আপনি এখান থেকে এই চকলেটগুলো মজা হিসেবে দিতে পারেন। এটার ভিতরে আছে হচ্ছে বাদাম এবং মিমির মিশ্রিত চকলেট যা খেতে খুবই মজা। সে যদি সুন্দরভাবে পড়ে বা সুন্দরভাবে খেলে তাহলে মজা হিসেবে আপনি এখান থেকে চকলেটগুলো দিয়ে দেন। সো যদি আপনার বাচ্চাকে প্রাথমিক শিক্ষা খেলার ছলে, ছলে দিতে চান, সে যেহেতু নতুন পড়াশোনা শিখছে, তার জীবনে প্রথম পড়াশোনা শিখছে, সেই সময়টা যদি আপনি তাকে খেলার ছলে, ছলে শেখান তাহলে পড়াশোনার প্রতি তার একটা ভালো ধারণা তৈরি হবে। পড়াশোনার প্রতি তার আকর্ষণটা ছোটো থেকেই গড়ে উঠবে। পড়াশোনা কখনো বিরক্ত লাগবে না। ছোটো থেকেই ভালো একটা ভাইব কাজ করবে। কারণ আমরা সবাই জানি ছোটো বাচ্চারা যখন একটু বড় হয় বা তখন কিন্তু তাদের পড়াশোনা একদমই ভালো লাগে না। বিরক্ত লাগে, অতিষ্ঠ লাগে। সো আপনি চাইলে বাচ্চাদেরকে এভাবে পড়াতে পারেন। সো যদি এগুলো আপনার বাচ্চার জন্য নিতে চান, নিচে দেওয়া সেল মেসেজ বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন।